আসসালামু আলাইকুম, আমি ডক্টর আসিফ। আমি আবারও চলে আসলাম আপনাদের ফার্মাকোলজি ক্লাসে। সো সবাই কেমন আছেন? সবাই কমেন্ট করে আমাকে জানান। অ্যান্ড আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে আসছি BeBrainer থেকে। টিল নাও 1620 জন যারা কিনা নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। টিল নাও আপাতত আজকে কয়টা বাজে? এই পর্যন্ত 9টা পর্যন্ত 1620 জন কনফার্ম হয়েছে যে BeBrainer থেকে অলমোস্ট 1620 জন চান্স পেয়েছে নার্সিংয়ে। ওকে, সো আমরা আজকে পড়তে যাব হচ্ছে ফার্মাকোলজি সাবজেক্টটা আজকে। সো আই গেস লাইক আমি আপনাদেরকে মাইক্রোবায়োলজি ক্লাস দিয়েছি। আশা করি আপনাদের ওটা অনেক উপকারে এসেছে, আপনারা অনেকেই ক্লাস করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট ওয়ান। অ্যান্ড আজকে আমরা যে ফার্মাকোলজি ক্লাসটা নিব, একটু কঠিন সাবজেক্টটা, নার্সিংয়ে বুঝতে একটু অসুবিধা হয়। চেষ্টা করব এই জিনিসটাকে যতটুকু পরিমাণ ভালোভাবে ভেঙে ভেঙে বলা দরকার আমি আজকে চেষ্টা করব। অ্যান্ড আপনাদের জন্য ফার্মাকোলজিতে যেইটা খুবই ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইউজড হয় স্পেসিফিক্যালি ইন দ্য ওটিতে, ইভেন দো লাইফ সেভিং ড্রাগসের ক্ষেত্রে, এগুলো নিয়ে কিছু কিছু আপনাদের সাথে আজকে আলোচনা করব। অ্যান্ড আপনাদের এই পড়াটা আপনাদের যে লাইসেন্সিং এক্সামটা রয়েছে এই এক্সামের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। যাদের বেসিকটা এইখান থেকে আপনারা খুব সুন্দর করে গুছায় নিতে পারবেন একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত, দেখবেন আপনাদের নার্সিং যে লাইসেন্সিং এক্সামটা আছে এইটা ক্র্যাক করা আপনাদের জন্য একেবারেই ইজি হয়ে যাবে, যেহেতু ওটা অনেকটা বেসিক কেন্দ্রিক হয়ে থাকে। অ্যান্ড অ্যাজ উই ফ্রম দ্য BeBrainer, আমরা যারা কিনা ডক্টরসরা আছি, যারা কিনা আপনাদের এই ফার্স্ট ইয়ারের ক্লাসগুলোতে আমরা সাধারণত নিয়ে থাকি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে নেওয়া হবে আপনাদের জন্য। সো দ্য ফ্যাক্ট ইজ আমাদের ওটাই ফোকাস থাকে যেন আপনারা নার্সিংয়ের যে লাইসেন্সিং এক্সামটা আছে ওটা যেন আপনারা ভালো মতো ক্র্যাক করতে পারেন। সো সেটার জন্য যে ধরনের ইম্পর্ট্যান্ট বেসিক জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, আজকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো আশা করি আপনারা প্রত্যেকেই থাকবেন এই জিনিসটার সাথে। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, সো আজকে আমরা ডিরেক্টলি চলে আসি। সো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনারা আমার সাথে কমিউনিকেশন করবেন, সেটা আমি আমার জন্য সুবিধা হবে, ইভেন দো আমি ফিল করবো যে এক্স্যাক্টলি আপনারাও এই ক্লাসটা খুব এনজয় করছেন। সো লেটস স্টার্ট। ওকে, সো প্রথম কোশ্চেন, what is the cause of medication error? Okay, let me change the color. Yeah, I like this one. Okay, so what is medication error? Medication error মানে কি বোঝায়? যে মেডিকেশন ইরোর মানে নর্মাল একটা যে মানে থিওরিটিক্যাল মেডিকেশনের মধ্যে যায় না, ঠিক আছে? কী কী আমরা অপশনে দেখি, প্রপার প্রেসক্রিপশন, রাইট লেবেল, ইনঅ্যাকুরেট ডোজ ক্যালকুলেশন, অ্যাভেলেবল মেডিসিন। সো কোনটা মেডিকেশন ইরোর হইতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানান প্লিজ। অ্যান্ড আপনাদের দেখেন যে মেডিকেশন ইরোর মানে কি বোঝায়, সেটা কিন্তু মেডিকেশনের সাথে যায় না। হ্যাঁ, সো প্রপার প্রেসক্রিপশন তো অবভিয়াসলি এটা তো ভালো জিনিস, সো এটা আর কি হবে না। রাইট লেভেল মানে ঠিকভাবে কোন মেডিসিনটা কি কোন জিনিস নাম সেটা খুব সুন্দর করে লেবেলিং করা, এটাও এখানে হবে না। সো এটা অ্যাকচুয়ালি প্রপার মেডিকেশনের মধ্যে পড়বে। ইনঅ্যাকুরেট ডোজ ক্যালকুলেশন, অ্যান্ড আরেকটা কী আছে, অ্যাভেলেবল মেডিসিনটা ওটার মধ্যে চলে আসবে। সো ইটস গুড ওয়ান, বাট দ্য মেডিকেশন ইরের মধ্যে চলে আসবে কোনটা, ইনঅ্যাকুরেট ডোজ ক্যালকুলেশন। এটা নর্মালি আমরা যদি আমাদের নর্মাল বেসিক কথাবার্তা দিয়ে যদি চিন্তা করি তাহলে এইটা এমনিতেই আমরা পেরে যাবো। সো দিস ইজ গোজ ফর দ্য ইনঅ্যাকুরেট ডোজ ক্যালকুলেশন, নাম্বার সি। ওকে, উই আর মুভিং ফরওয়ার্ড। ইনঅ্যাকুরেট ডোজ ক্যালকুলেশন। ওকে, সো অ্যান্টিবায়োটিক আর ইউজফুল এগেনস্ট। সো অ্যান্টিবায়োটিক্সগুলো কি? অ্যান্টিবায়োটিক্স হচ্ছে যারা কিনা আসলে আমাদের মাইক্রোব্যাকটেরিয়া, সো ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে থাকে, সো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। হ্যাঁ, সো ব্যাকটেরিয়াকে যদি মেরে ফেলে, সো এই অ্যান্টিব্যাকটেরিয়া বা অ্যান্টিবায়োটিক্সগুলো সাধারণত ইউজফুল হয় কিসের এগেনস্টে? হ্যাঁ, আমরা যদি অপশন দেখি, ফাঙ্গাল ইনফেকশন, রিংওয়ার্ম, কমন কোল্ড অ্যান্ড ভাইরাল ইনফেকশন। সো দ্য ফ্যাক্ট ইজ ফাঙ্গাল ইনফেকশন যদি আমরা চিন্তা করে থাকি, সো ফাঙ্গাল ইনফেকশনটা কিসের মধ্যে পড়ে থাকে? সি, এক্স্যাক্টলি। সো ফাঙ্গাল ইনফেকশনটা কিসের মধ্যে পড়ে থাকে? ফাঙ্গাল ইনফেকশনটা পড়ে থাকে হচ্ছে এইটা যদি হলো আপনাদের কোনো ধরনের ফাঙ্গাল মানে কি ফাঙ্গাস দ্বারা হচ্ছে, ঠিক আছে? তারপর রিংওয়ার্মও কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে পড়ে, কমন কোল্ড কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেও পড়ে সাধারণত, অ্যান্ড ভাইরাল ইনফেকশন। সো এই যে অ্যান্টিব্যাকটেরিয়াগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক যেটা আসবে, অ্যান্টিব্যাকটেরিয়া এটাও আসবে, সাথে অ্যান্টিফাঙ্গালগুলোও চলে আসবে,
কেন অ্যান্টিফাঙ্গালগুলো আসবে? সাধারণত যেটা বলা হয় যেগুলো কিনা মাইক্রো অর্গানিজম, মাইক্রো মানে কি ছোট্ট, অনেক ছোট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখতে হয়, এদেরকে সাধারণত আমরা বলে থাকি কি মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজমগুলোকে মারার জন্য আমরা যে জিনিসটাকে ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক। সো এই অ্যান্টিবায়োটিকের আন্ডারে দুইটা জিনিসে চলে আসবে, অ্যান্টিফাঙ্গালও চলে আসবে, অ্যান্টি ব্যাকটেরিয়ালও চলে আসবে। সো ফাঙ্গাল অ্যান্ড ব্যাকটেরিয়াল এই তিনটাই আমাদের কিসের মধ্যে চলে আসবে? অ্যান্টিবায়োটিকের মধ্যে চলে আসবে। এখন তাহলে আপনাদের মধ্যে অনেকেরই কোশ্চেন হইতে পারে, হোয়াটস রং উইথ দিস ভাইরাল ইনফেকশন? ভাইরাসও তো আমাদের কি মাইক্রো একটা ছোট্ট একটা আণুবীক্ষণিক যন্ত্রের মধ্যে তো পড়ে, এটা মানে আমরা আণুবীক্ষণিক যন্ত্র দিয়েই তো সাধারণত দেখি। দ্য ফ্যাক্ট ইজ ভাইরাস ইজ নট এ সেল, ভাইরাস কোনো ধরনের সেলের মধ্যে পড়ে না, ঠিক আছে? এরা মাইক্রো মানে কি ছোট্ট জিনিসের মধ্যে পড়ে, বাট অর্গানিজম বা সেলের মধ্যে পড়বে না, দ্যাটস ওয়াই এইটা হবে। সো কোশ্চেনটা কি আমরা বলি অ্যান্টিবায়োটিক আর ইউজলেস। সো ইউজ হবে না, ভালো মতো ইউজলেস হচ্ছে না, মানে অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ হবে না, সেটা কোনটার মধ্যে পড়ছে? এটা ভাইরাল ইনফেকশনের মধ্যে। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, এক্স্যাক্টলি which statement is true for the safe pregnancy? So what is safe pregnancy? সেফ প্রেগনেন্সি মানে আপনার এই প্রেগনেন্সির মধ্যে কোনো ধরনের বাজে কোনো ইভেন্ট হবে না। সো হোয়াট ইজ বাজে ইভেন্ট? বাজে ইভেন্ট বলতে বোঝায় যে আপনার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা সুস্থ সবল থাকবে, মানে আমরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে ফিটাস বলে থাকি সাধারণত। সো এই ফিটাসটাকে আমরা যদি সুস্থ সফলভাবে পৃথিবীতে যদি নিয়ে আসতে চাই তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটাকে বলা হয় সাধারণত হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ফর দ্য সেফ প্রেগনেন্সি। সেফ প্রেগনেন্সি সাধারণত ওই জিনিসটাকে বলা হয় যে একটা মানে সফলভাবে প্রেগনেন্সিটাকে একদমই আউটলাইন করে নিয়ে আসা। তো এই সেফ প্রেগনেন্সির জন্য কোনটা ট্রু? হুইচ ওয়ান ইজ দ্য ট্রু? সো কি তাহলে সেফ প্রেগনেন্সি মানে সুস্থ সবলভাবে আমার বাচ্চাকে নিয়ে আসার জন্য কি আমি কি অ্যালকোহল অ্যান্ড স্মোকিং আর কন্টিনিউ ফর দ্য সেকেন্ড ট্রাইমাস্টার? এটা কি করবো আমি? আপনারা চিন্তা করে বলেন। অবভিয়াসলি না। অ্যালকোহল এটা কি একটা হার্মফুল জিনিস অ্যান্ড অলসো কজ ফর দ্য স্মোকিং। অ্যালকোহল যদি কেউ খেয়ে থাকে স্পেসিফিক্যালি ইন দ্য ডিউরিং অফ দ্য প্রেগনেন্সি তাহলে বাচ্চার যেটা হয় সেটা হচ্ছে ফিটাল অ্যালকোহল সিনড্রোম। ওকে, ফিটাল অ্যালকোহল সিনড্রোম এটা খুবই বাজে একটা সিনড্রোম। সো এইটা নিয়ে সাধারণত এত বেশি আপনাদের জন্য এটা খুব একটা বেশি হেল্পফুল হবে না। তো যাই হোক, সো অ্যালকোহল আর স্মোকিং দুটাই ভালো কোনো কিছুর মধ্যে পড়বে না। প্যাসিভ স্মোকিং ইজ সেফ, স্মোকিংয়ের কোনো কিছুই সেফ না। এটা অ্যাক্টিভলি করেন, এটা প্যাসিভলি করেন, আর যেইভাবে করেন প্যাসিভ স্মোকিং ইজ নেভার গোয়িং টু বি সেফ ফর দ্য প্রেগনেন্সি। সো এইটাও হবে না, এইটাও হবে না। সো লিমিটেড স্মোকিং মে বি কন্টিনিউ। ও মাই গড, স্মোকিং আবার লিমিটেশন কেমনে হয়? যারা খায় তারা তো খাইতেই থাকে। সো এটা কখনোই এটার মধ্যে পড়বে না। সো লিমিটেশন স্মোকিং, স্মোকিং অ্যালকোহল কোনো কিছুই ভালো সেফ প্রেগনেন্সির মধ্যে আসে না। নেক্সট, অ্যালকোহল অ্যান্ড স্মোকিং শুড বি অ্যাভয়েডেড, দিস ইজ দ্য ট্রু ওয়ান। এটা আমরা যদি নর্মালি চিন্তা করি অবভিয়াসলি স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইজ নট গুড ফর ইউর হেলথ, সো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস টাইপ অফ থিংস। ওকে, মুভিং ফরওয়ার্ড। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ইজ, অ্যান্টি হাইপারটেনসিভ মানে কি? আচ্ছা, সো প্রথমে আমি বলি হাইপারটেনসিভ মানে কি। হাইপার টেনশন বোঝায়, হ্যাঁ। হোয়াট ইজ হাইপারটেনশন? হাইপারটেনশন যখন কিনা আপনার ব্লাড প্রেশারটা নর্মাল ব্লাড প্রেশার থেকে অনেক বেশি পরিমাণে থাকবে, হ্যাঁ। এখন এই হাইপারটেনশন সে অ্যান্টি মানে হচ্ছে যে এই হাইপারটেনশনটাকে কমাবে, হ্যাঁ, ডিক্রিজ করবে, দ্যাটস কল দ্য অ্যান্টি হাইপারটেনসিভ। সো এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো কী কী আছে? সাধারণত আমরা যদি অপশানগুলো দেখি, মিথাইল ডোপা আছে, হেপারিন আছে, ডম্পেরিডন আছে অ্যান্ড মরফিন আছে। সো আমরা স্পেসিফিক্যালি একটা একটা করে ভাগ করে আমরা বুঝবো। সো মরফিনটা কোথায় ইউজ করা হয়? মরফিন কিন্তু অনেক সময় মানুষকে মিস ইউজ করে থাকে। ওকে, এইটা নিয়ে অনেক সময় মানুষ কী কাজ করে থাকে, এটা মানে আপনার ভালো লাগাবে অ্যান্ড কাইন্ড অফ হচ্ছে যে এটা মানে মানুষ এটাকে মিস ইউজ করে। যদিও এটা আমরা মেডিসিনে বা মেডিকেল সেক্টরে আমরা অনেক ইউজ করে থাকি হেলথের জন্য, পেইন মেডিকেশনের জন্য, সেডিশনের জন্য, বাট দ্য ফ্যাক্ট ইজ এটা আসলে মানুষ এটার প্রতি এত বেশি অ্যাডিক্টেড হয়ে যায় যে তারা এটাকে মিস ইউজ করা শুরু করে থাকে। সো মরফিন ওয়ার্কস ফর দ্য পেইন, হ্যাঁ, এটা পেইন মেডিকেশনের জন্য আসে, নট দ্য হাইপারটেনশনের জন্য এইটা আসে না। ওকে, আমরা নেক্সটে চলে যাই, সেটা হচ্ছে কি ডম্পেরিডন। হোয়াট ইজ দিস ডম্পেরিডন? ডম্পেরিডন একটা হচ্ছে ইয়ের মধ্যে পড়বে, এই নাউজিয়া যে ভমিটিং হয় সেই জিনিসটাকে আমরা ইনহিবিট করার জন্য আমরা কি দিয়ে থাকি? ডম্পেরিডন দিয়ে থাকি। সো হোয়াট ইজ নাউজিয়া, হোয়াট ইজ ভমিটিং আই থিঙ্ক আপনারা জানেন যে বমি বমি ভাব বা বমি হয়ে আসতেছে, নাউজিয়া গোজ ফর দ্য বমি বমি ভাব, অ্যান্ড ভমিটিং ইজ লাইক ভমিটিং হয়ে যাওয়া বা বমি হয়ে যাওয়া। সো আপনাদের অনেক সময় থাকে, আপনারা যারা বাসে চলাচল করেন তাদের অনেক সময় কী হয়, নাউজিয়া হয় অর্থাৎ ভমিটিং হয়। অ্যান্ড বিভিন্ন ধরনের মেডিকেল পার্সপেক্টিভে আপনারা দেখবেন যে
পেশেন্ট আপনাকে বলতেছে আপনার নাউজিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, অথবা যেই পার্সন কিনা সাধারণত একটু পরে মানে একটু আগে হচ্ছে সার্জারি করে আসছে পোস্ট অপারেটিভে, আপনাকে বলতেছে কি তার খুব বমি বমি ভাব লাগতেছে। অ্যান্ড অবভিয়াসলি বমি জিনিসটা কিন্তু আমাদের পোস্ট অপারেটিভের জন্য ভালো না, কারণ অনেক সময় সেলাই করা থাকে, ওগুলো কী হতে পারে, ছিঁড়ে যেতে পারে, অ্যান্ড আলটিমেটলি হিউজ পরিমাণ ব্লিডিং হতে পারে। সো দ্যাটস নট গুড ফর ইউর হেলথ, বা ওই পেশেন্টের জন্য ভালো না। সো ওইটাকে আসলে ইনহিবিট করার জন্য আমরা কী দিয়ে থাকি সাধারণত অনেক সময় এই কী বলে আমরা নাউজিয়া, ভমিটিং, এগুলোকে সাপ্রেস করার জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করে থাকি। সো ওইটাকেই ডম্পেরিডনের মধ্যে পড়বে, নাউজিয়া অ্যান্ড ভমিটিংয়ের মধ্যে পড়ছে। অ্যান্ড হেপারিন কি, হেপারিন সাধারণত সবসময় মনে রাখবেন এই যে আপনাদের এখানে যেই কয়টা ড্রাগগুলো ইউজ করা হয়েছে এটা কন্টিনিউয়াসলি ইউজ করা হয়, কন্টিনিউয়াসলি। অ্যান্ড আপনারা আপনাদের লাইসেন্সিং এক্সামগুলোতে হিউজ পরিমাণে কোশ্চেন এইগুলো রিলেটেডই থাকবে, হিউজ পরিমাণে কোশ্চেন। ওকে, সো হেপারিন কিসের জন্য ইউজ করা হয়? হেপারিন ইউজ করে থাকে সাধারণত যখন কিনা কোনো ধরনের ক্লট থাকে। হোয়াট ইজ ক্লট? এই যে প্লাটিলেটগুলো থ্রম্বাস ফর্মেশন হয়ে যায়। থ্রম্বাস কি? থ্রম্বাসগুলো হচ্ছে অনেকগুলো ব্লাড যখন একসাথে লেগে 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 জমাট বেঁধে যায়, সাধারণত আমাদের ভেইনগুলোতে এই কাজগুলো হয়। তো এই জমাট বাঁধা জিনিসটা যখন আমাদের ব্রেইনে চলে যায়, দ্যাট গোজ ফর দ্য স্ট্রোক। যখন কিনা হার্টে চলে আসে, দ্যাট গোজ ফর দ্য এমআই বা মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক করছে, এই ধরনের জিনিসগুলো আমরা বলে থাকি। সো যাই হোক, সো হেপারিন বা এই ড্রাগগুলো সাধারণত আমরা দিই কোন কোন ক্ষেত্রে? সাধারণত যদি কোনো ধরনের ক্লট ফর্মেশন হয়ে যায় বা থ্রম্বাস ফর্মেশন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হেপারিন ইউজ করে থাকি। ওকে, সো মিথাইল ডোপা, এক্স্যাক্টলি এইটা আমরা কি অ্যান্টি হাইপারটেনসিভের মধ্যে পড়বে। অ্যান্টি হাইপারটেনসিভ জিনিসটা কি? হাইপারটেনশনটাকে আপনাকে কমাই দিবে। ওকে, সো এই যে অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগগুলো আছে এইগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি জানেন বাংলাদেশে হিউজ পরিমাণ, নট অনলি জাস্ট বাংলাদেশ, লাইক পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই হাইপারটেনশন হিউজ পরিমাণ পেশেন্ট আছে। এবং আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আপনাদেরকে বলা হবে যে তাদের প্রেশার কেমন, এইটা একটা কন্টিনিউয়াস মেজারমেন্টে রাখা হয়। কজ এই হাইপারটেনশন দিয়ে অনেক বাজে বাজে অনেক মানে সিভিয়ার লেভেলের হচ্ছে আপনার কী হতে পারে, ডিজিজ হইতে পারে। এই যে স্ট্রোক বলি আমরা, এই যে হার্ট অ্যাটাকগুলো বলি আমরা, এই ধরনের ডিজিজগুলো হিউজ পরিমাণে এই হাইপারটেনশনের জন্য কিন্তু হয়ে থাকে। সো দ্য ফ্যাক্ট ইজ আমরা এই হাইপারটেনশনের অলমোস্ট 90% কজই জানি না। সাধারণত এই হাইপারটেনশন কাদের বেশি হয়ে থাকে জানেন? আমি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনাদেরকে খুলে বলি তাহলে সেই ক্ষেত্রে হবে আফ্রিকান যারা আছে, আফ্রিকানদের সব থেকে বেশি থাকে। এরপরে কাদের হয়? এরপরে ইউরোপিয়ানদের হয়, সবার লাস্টে এশিয়ানদের হয়। তবে এশিয়ানদের মানে আমাদের পুরো এই এশিয়া জুড়ে হলেও বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণে পেশেন্ট এখানে পাবেন আপনি। ওকে, নেক্সটে যাচ্ছি। সো মিথাইল ডোপা গোজ ফর দিস হাইপারটেনশন, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগসের মধ্যে পড়ছে। নেক্সট অবভিয়াসলি কমেন্ট করবেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম ঋতু, এক্স্যাক্টলি সবাই ক্লাস করো। ওই যে দেখো কত ভালো একটা ইয়ে দিছে আফসা আক্তার, ও বলছে যে ক্লাস কর কাকে, তুরজাউন আক্তার, জেবিন, এই জেবিন ক্লাস করো, ঠিক আছে। ওকে, আর কে কে তোমরা কমেন্ট করো। লাইক আমরা আজকে কথাও বলবো, পড়ালেখাও করবো, মজাও করবো। গো ফর ইট, সবাই কমেন্ট করো। ওকে, নেক্সট। ওকে, উই আর ডান উইথ দিস ওয়ান। এই আসছো কিনা তুমি? তুরজাউন আক্তার, জেবিন, আসছো তুমি? যে আফসা কত ভালো, ও তোমাকে বলতেছে। ওকে, নেক্সট। হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর দ্য ড্রাগ মেটাবলিজম? ড্রাগ মেটাবলিজম বলতে কি বলা হয়ে থাকে? ড্রাগ মেটাবলিজম মানে কি? এই যে দেখেন ড্রাগ ইজ, এটা কি একটা ফরেন সাবস্টেন্স, এটা আপনার বডিতে ঢুকানো হচ্ছে এবং আপনার বডির ভেতরকার জিনিসপত্রগুলোকে একটু কী করা হচ্ছে, মডিফাই করা হচ্ছে। এখন এই যে মডিফাই করা হচ্ছে একটা বাইরের জিনিস দিয়ে, এইটা কিন্তু আপনার বডির জন্য কিন্তু ভালো কোনো জিনিস না। এই যে খারাপ জিনিস সেটা কিন্তু আমাদের বডি থেকে বের করে দিতে হবে। সো এই যে বের করে দেওয়ার যে ব্যাপারটা, আমাদের বডি থেকে আমরা যদি এই ড্রাগসটাকে খুব দ্রুত বের না করে দেয়, তাহলে কিন্তু এই ড্রাগসটা আমাদের টক্সিসিটির দিকে নিয়ে যাবে, যেটা কিনা আমাদের বডির জন্য ভালো না। আমাদের বডি সবসময় নিউট্রাল থাকতে চায়, মানে কোনো ধরনের টক্সিসিটি ওর মধ্যে ঢোকা যাবে না। ওর বডিতে, আমাদের বডিতে যে পরিমাণ টক্সিসিটি তৈরিও হয় ওটা খুব দ্রুত বের করে ফেলে। এই জন্য সাধারণত কী হয়, টক্সিক সাবস্টেন্স যদি আমরা খাই খুব দ্রুত মানুষ কিন্তু এইটার এফেক্ট মধ্যে পড়েছে ফেলে। হ্যাঁ, তো আমাদের তখন খুব দ্রুত এই টক্সিক জিনিসটাকে বের করে ফেলতে হয়। তো আমাদের বডিতে আল্লাহ অটোমেটিক্যালি একটা জিনিস দিয়ে দিচ্ছে যেটা কিন্তু খুব দ্রুত এই টক্সিক সাবস্টেন্সগুলোকে হিউজ পরিমাণে বের করে ফেলে। অ্যান্ড সেইটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড মেজর যে অর্গানটা হচ্ছে সেইটা হচ্ছে কি বলেন তো আপনারা? সেটা হচ্ছে আমাদের লিভার। এই বেচারা এত পরিমাণ কাজ করে যে এর মধ্যে হিউজ লেভেলের রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে, কেমিক্যাল রিয়াকশান হিউজ পরিমাণে হয়ে থাকে, যাতে আপনার পুরো বডিটাকে এই টক্সিক রিলেটেড জিনিস থেকে আপনাকে বের করে রাখা হয়। সো এই যে আপনি যতগুলো ড্রাগস খাচ্ছেন বা খাওয়াবেন আপনি আপনার ইয়েতে কী বলে হচ্ছে
আপনার পেশেন্ট ঠিকমতো সে আছে কি না, কাইন্ড অফ লাইক সে এই ড্রাগসের টক্সিসিটিগুলোকে নিতে পারবে কি পারবে না, সেইটা আপনি কীভাবে বুঝবেন? সেটা বোঝা যাবে সাধারণত তার লিভারটা কেমন ফাংশন করছে সেটার মাধ্যমে, ঠিক আছে? তার লিভার যদি ঠিক থাকে তাহলে তার ড্রাগসগুলো খুব দ্রুত সে বের করে দিতে পারবে। বাট আমরা অনেক সময় কী হয় যে অনেক পেশেন্টের লিভার ভালো মতো কাজ করে না, তাদেরকে আমরা ড্রাগস ডোজগুলো তখন আমাদেরকে ফুললি ফোকাস থাকতে হয়, আমরা খুব বেশি পরিমাণে ওই ড্রাগসগুলো দেওয়া যাবে না, ঠিক আছে? সো এই জন্য আপনাদের লিভার খুবই ইম্পর্টেন্ট। সো লিভারে হিউজ পরিমাণে ড্রাগ মেটাবলিজম মানে কি ওয়েস্ট করে থাকে, ওয়েস্ট বলতে কি মানে টক্সিক সাবস্টেন্সগুলোকে বের করে দেয় আমাদের বডি থেকে, ঠিক আছে? সো লিভার ইজ সো ইম্পর্টেন্ট অর্গান ফর ইয়োর বডি, ওকে? সো অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োর লিভার, ওকে? সো স্টমাক হবে না, স্টমাক কী করে? খালি খায়। আমরা কি পড়ছিলাম না ছোট্টবেলায় একটা গল্প পড়ছিলাম না, স্টমাক খালি খায় 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 খায়, সব অর্গান মিলে সবাই স্টমাককে বের করে দিছিল, আলটিমেটলি সবাই কী হয়ে গেছিলো? দুর্বল হয়ে গেছিলো। সো স্টমাক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অর্গান, বাট স্টমাক ডাজন্ট ওয়ার্ক উইথ দিস টক্সিসিটিস, ওকে? ও খালি যা আছে ও জেনে না বুঝে ও সব খালি অ্যাবজর্ভ করতে থাকে, অলওয়েজ অ্যাবজর্ভ করতে থাকে। আপনি যদি ওকে বিষও খাওয়ানো, বিষটাও অ্যাবজর্ভ করে ফেলবে, কিন্তু এই বিষটাকে কে পরিষ্কার পরিচ্ছন্ন করবে? এই যে লিভার, ওকে? সো লাংসে কী করি আমরা? অবভিয়াসলি আমরা এটাতে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। অ্যান্ড দ্য কিডনি কী কাজ করে থাকে? আমাদের ইউরিনগুলা পাস করে, তাই না? এই ইউরিনের মাধ্যমে কিন্তু অনেক ধরনের টক্সিক সাবস্টেন্সগুলো কিন্তু আপনার বের হয়ে যায়। ওকে, উই আর গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। সো অ্যান্সার ইজ লিভার। প্লিজ কমেন্ট করতে থাকেন আপনারা। ওকে, উই আর মুভিং ফরওয়ার্ড। NSAID drugs. Okay, sorry for this one. NSAID drugs. I think I should change this one. I think I do this one. Okay. So NSAIDs. So NSAID কি? Non-steroidal anti-inflammatory drugs. Non-steroidal. Okay. So এটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা কি হয়, কিছু হলে ব্যথা হলে কি খেয়ে ফেলি? প্যারাসিটামল খেয়ে ফেলি না? এটা কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের মধ্যে পড়ে থাকে। সো এগুলো কি এনএসআইডের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে? সো দেখেন আমরা যদি ড্রাগসগুলোর অপশনগুলো দেখি তাহলে কি আছে? সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পেনিসিলিন, একটা কি আছে মরফিন হবে, ঠিক আছে? মরজিন লিখছে, যাই হোক, সালবিউটামল অ্যান্ড ডাইক্লোফিনাক। সো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট গোজ ফর দিস এনএসআইড? এনএসআইডের জন্য কী হবে শোনেন, আমরা আপনাদেরকে এখন যেটা পড়াইতেছি জাস্ট খালি এটা ভালো মতো মুখস্থ করেন। ট্রাস্ট মি, আপনার যতগুলো নেক্সটে পরীক্ষা হবে অ্যান্ড ইভেন তো আপনার নার্সিং লাইসেন্সিং এক্সামের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। নট অনলি দ্যাট, আপনার লাইভে প্র্যাকটিক্যালে আপনি হিউজ পরিমাণে পেশেন্ট পাবেন যাদেরকে কিনা আপনাকে এই সব ড্রাগ দিয়ে ম্যানেজমেন্ট করতে হবে। ইভেন দো আপনি সাধারণত শুনতে পারবেন ডাক্তারদের মধ্যে যখন কথোপকথন হচ্ছে মরফিন অ্যান্ড ইভেন দো এই সালবিটামল, এই ড্রাগসগুলো নিয়ে কিন্তু খুব কথা বলা হয়, ঠিক আছে? এগুলো খুবই লাইফ সেভিং, ইভেন দো দে আর দ্য লাইফ সেভিং ড্রাগস, ওকে? ওকে, সো এনএসআইড পেইন মেডিকেশনের জন্য ইউজ করা হয়, পেইনটাকে কমানোর জন্য আমরা এনএসআইড দিয়ে থাকি। সো এনএসআইডের মধ্যে কোনটা পড়ছে? সো অ্যান্সারটা বলা লাগে, আমি অন্যান্যগুলো আগে বলবো যে ওগুলো কিসের মধ্যে পড়ে। সো পেনিসিলিন, আপনারা সবাই বলেন তো পেনিসিলিন কিসের মধ্যে পড়ে? একটু কমেন্ট করেন তো প্লিজ এভরিওয়ান। পেনিসিলিন কিসের মধ্যে পড়ে? ইটস গোজ ফর দি অ্যান্টিবায়োটিক্স, ওকে? আপনারা খুব ভালো মতো পড়েছেন, দ্যাটস গোজ ফর দি অ্যান্টিবায়োটিক্স, পেনিসিলিন। দিস ইজ অ্যান্টিবায়োটিক্স। ওকে, সো অবভিয়াসলি এই অ্যান্টিবায়োটিক্স কখনোই এনএসআইডিসের মধ্যে পড়বে না, সো ইটস বাদ, এটা বাদ। সো নাও গোজ ফর দ্য মরফিন। মরফিন কোথায় কাজ করে থাকে? মরফিন কাজ করে থাকে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অ্যান্ড এটা কি কাজ করে থাকে? এটা হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেমটাকে সাধারণত কমায় দেয়, পেইন মেডিকেশন হিসেবে কাজ করে থাকে, এটাও কিন্তু আপনাকে পেইনগুলো কিন্তু কমায় দেয়, বাট এইটা কিন্তু এনএসআইডের মধ্যে পড়বে না, ওকে? মরফিনের ডোজটাকে যদি আপনি একটু এদিক সেদিক হয়, পেশেন্ট কিন্তু মারা যেতে পারে, বিকজ অফ কি, তার রেসপিরেটরি সিস্টেমটা ডিস্ট্রেস হয়ে কাজ করতে না পেরে আপনার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে সাধারণত মারা যেতে পারে। সো দিস ইজ সো ইম্পর্টেন্ট ড্রাগ, অ্যান্ড অলসো ভেরি 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 ইম্পর্টেন্ট দিস ওয়ান মরফিন। যদিও আমরা এখন মরফিন ইউজ করি না বিকজ এটার অ্যাডভার্স ইফেক্ট হিউজ, আমরা এটার এগেনস্টে আমরা কী প্যাথোডিন ইউজ করে থাকি পেইন কিলার হিসেবে, ঠিক আছে? এনএসআইড পেইন কিলারের মধ্যেই পড়বে, বাট দ্যাটস নন স্টেরয়েডাল, বাট এইটাও পেইন কিলারের মধ্যে পড়ে মরফিন, বাট দ্য থিং ইজ লাইক এটার আরও ইফেক্ট রয়েছে, ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেমে আছে, আরও সিডেশন করায়। সিডেশনটা কি? সেটা হচ্ছে তাকে ঘুম ঘুম ভাব নিয়ে আসবে, তার ভালো লাগবে, অ্যান্ড দ্যাটস ওয়াই মানুষ এই মরফিনটাকে কী করে থাকে, মিস ইউজ করে থাকে, ঠিক আছে? ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। সালবিউটামল কোথায় কাজ করে থাকে? অনেকের অ্যাজমা আছে, আপনাদের অ্যাজমা আছে না? অনেকেরই অ্যাজমা আছে, কমেন্ট করেন। মরফিন, এক্স্যাক্টলি মরফিন, ওকে? সো অনেকের কী থাকে? সাধারণত অ্যাজমা থাকে। অ্যাজমাতে কী হয়? অ্যাজমাতে যেটা হয়, আমাদের যে নিঃশ্বাস নিচ্ছি এইটা যে পাইপটা থাকে, এই পাইপটা ছোট হয়ে যায়। তো সাথে সাথে আমরা কী করে এই সালবিউটামলটা দিই। সালবিউটামল দিলে এইটা যে পাইপটা আছে এটা দুম করে ডাইলেট হয়ে যায়, তখনও খুব সুন্দরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। সো দ্য ফ্যাক্ট ইজ
এই যে পাইপটাকে ডাইলেট করছেন বা বড় করে দিচ্ছেন, এটা কিন্তু লাইফ সেভিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে? সো সালবিটামল অলওয়েজ ওয়ার্কস অন দ্য রেসপিরেটরি সিস্টেম বা অন ইউর লাংস। অ্যান্ড তাহলে কোনটা বাকি রইল? ডাইক্লোফিনাক। এক্স্যাক্টলি, NSAID গোজ ফর দি ডাইক্লোফিনাক। That goes for the diclofenac, which is NSAID related. Okay, মনে রাখবেন সবাই, this is so important. NSAID goes for the diclofenac. Okay, moving forward, next এ যাচ্ছি। ওই যাইস না কেন? ওকে, চলে আসছে। হ্যাঁ, diclofenac. Okay, so spina bifida is deficiency of. What is spina bifida? এইটা কাদের হয়? এটা সাধারণত হয়ে থাকে নব্য, কি জানি বলে বাংলায়, ভুলে গেছি যে নব্য, বাংলা ভুলে গেছে, যাই হোক। সো দ্য থিং ইট ইজ, আমরা বলি হচ্ছে কি, যারা কিনা একদম কি বলে আর্লি বর্ন, একদমই আর্লি বর্ন যারা, তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। সো আর্লি বর্নদের ক্ষেত্রে এটা পাই আমরা, মানে একদম সদ্য বর্ন হইছে তাদের ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। সো হোয়াট ইজ স্পাইনা বাইফিডা? তাদের যেটা হয়, সাপোজ ধরেন দিস ইজ ইউর বেবি, ওদের পাইটা সাপোজ, সো প্লিজ ফরগেট অ্যাবাউট, মানে আমার খুব বাজে একটা ইয়ে লিখি। সো আর আঁকাকি করছে। সো ওদের যেটা হয় স্পাইনাল কর্ডের এইখানে তাদের এই যে মেরিনগোসিলি থাকে সাধারণত স্পাইনাল কর্ড যেটা থাকে আমাদের, যে এই মেরুদণ্ড যেটা থাকে, এই মেরুদণ্ডটা আসলে সাধারণত কী হয়, ওখান থেকে পেছন সাইডে একটা প্রট্রিউশন হয়। সো দ্যাট ওয়ান কলস ফর দ্য স্পাইনা বাইফিডা। এই স্পাইনা বাইফিডা অনেকগুলো টাইপ আছে। সো দেখবেন জন্ম না হওয়ার সাথে সাথে তাদের পেছন দিকে এরকম জিনিসগুলো পাওয়া যায়। এগুলো সাধারণত কিসের জন্য হয়ে থাকে? এইটা সাধারণত যদি বাচ্চার মা যদি প্রথম দিকে তারা যদি ফলিক অ্যাসিড না খেয়ে থাকে, দিস ইজ সো ইম্পর্টেন্ট, ফলিক অ্যাসিড, তারা যদি ফলিক অ্যাসিড না খেয়ে থাকে তখন তাদের ক্ষেত্রে এইটা হয়ে থাকে। ওকে ওকে, সো ফলিক অ্যাসিড ইজ সো ইম্পর্টেন্ট, এই জন্য তাদের পুরো প্রেগনেন্সি রিলেটেড আমরা ফলিক অ্যাসিড খাইতে বলি। তা না হলে এই যে দেখেন তো একটা বাচ্চা যেটা কিনা হচ্ছে একটা মানে ডিফেক্ট, মানে বার্থে একটা ডিফেক্ট নিয়ে বেরোচ্ছে, এটা তো অবশ্যই ভালো কোনো কিছু না, তাই না? এখন দ্য ফ্যাক্ট ইজ, তাহলে আমরা অ্যান্সার কী দিব? ফলিক অ্যাসিড। এখন কথা হচ্ছে ফলিক অ্যাসিড কেন, ওয়াই দিস ফলিক অ্যাসিড? ফলিক অ্যাসিডের আমাদের স্টোর খুব কম। আপনি যে খাওয়া দাওয়া করতেছেন, ফলিক অ্যাসিড সাধারণত খুব অল্প সময়ের জন্য আপনাকে ব্যাকআপ দিবে। অন দি আদার হ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স একটা হিউজ পরিমাণ সময় ধরে আপনাকে ব্যাকআপ দিবে। মাত্র 2 থেকে 3 সপ্তাহ থাকে এই ফলিক অ্যাসিড। অ্যান্ড প্রেগনেন্সি পেশেন্টদের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি মাদের ক্ষেত্রে কী হয়ে থাকে, তাদের মাদের ক্ষেত্রে তাদের স্টোরেজগুলো কমতে থাকে, কারণ তারা কাকে দেয়? বাচ্চাকে খাবারগুলো দেয়, ঠিক আছে? সো দিস ইজ ইম্পর্টেন্ট। সো ফলিক অ্যাসিডের জন্য খুব ইম্পর্টেন্ট, ফলিক অ্যাসিড মাস্ট খাইতে দিতে হবে, তা না হলে কী হয়ে যেতে পারে? বাচ্চার স্পাইনা বাইফিডা হইতে পারে। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আপনারা কিন্তু অবশ্যই এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবে। নবজাতক শিশু, এক্স্যাক্টলি নবজাতক শিশু, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা কিন্তু অবশ্যই এই ক্লাসটা ভালো মতো করবেন। অ্যান্ড এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে, এগুলো আপনাদের হিউজ পরিমাণে কাজে লাগবে। ওকে, গোয়িং ফর নেক্সট ওয়ান। সো নেক্সট ওয়ান ইজ লাইক ইন্ডিকেশন অফ হেপারিন। হেপারিনের কাজগুলো কী কী? হেপারিনের কাজকে আমি এর আগেও বলেছি, থ্রম্বোসিস যেটা আছে, ইন্ডিকেশন অফ দ্য হেপারিন, হেপারিন কোথায় ইউজ করে থাকে? এটা থ্রম্বোসিসে ইউজ করে থাকি। সাধারণত ব্লাডগুলো ক্লট যেগুলো থাকে এগুলোকে ভেঙে ফেলতে সাধারণত আমরা এইটা ইউজ করে থাকি। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। ডায়াবেটিসে অবশ্যই ইউজ করবো না আমরা, ডায়রিয়াতেও না, নট অনলি হাইপারটেনশনে কী পড়েছি আমরা? মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা আমরা পড়ে আসছি, যদিও অ্যান্টি হাইপারটেনসিভের অনেক ড্রাগ আছে। ওকে, ডায়াবেটিসের জন্য আমরা সাধারণত কি ইউজ করে থাকি? ইউ গাইজ নো ভেরি ওয়েল, সাধারণত ইনসুলিন ইউজ করে থাকি, আরও কিছু ড্রাগস আছে। অ্যান্ড অলসো ডায়রিয়াতে আমরা অবশ্যই এটা ইউজ করি না। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। থ্রম্বোসিসের জন্য আমরা হেপারিন ইউজ করে থাকি, ঠিক আছে? স্পেসিফিক্যালি এটা যদি বলি আমি আপনাদের, সাধারণত আমাদের যদি ইয়ে হয়, ব্রেইনে যদি আমাদের স্ট্রোক হয়, তাহলে স্পেসিফিক্যালি সেই ক্ষেত্রে যদি এটাকে আমরা বলি ইসকেমিক যদি স্ট্রোক হয়। ওকে, ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু নো অ্যাবাউট দিস ওয়ান। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। ওকে, দ্যাট গোজ ফর দ্য থ্রম্বোসিস। গোয়িং ফর ওকে, কমন সাইড ইফেক্ট অফ দ্য ইনসুলিন। ইনসুলিনের কমন সাইড ইফেক্ট কি? ইনসুলিন কি কোথায় ইউজ করে থাকি? কে বলতে পারবেন ইনসুলিন আমরা কোথায় ইউজ করে থাকি? ভাইয়া ফার্মাকোলজি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ক্লাস চাই। ওকে, এটাই হ্যাঁ, ওকে, অবভিয়াসলি দিব। এখানে যেগুলো পড়ছেন, যেগুলো আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট টপিকস। একদম এখান থেকে আপনারা কোশ্চেন বলতে পারেন যে 100% কিছু না কিছু কোশ্চেন পাবেনই, মাস্ট, যে কোনো ধরনের এক্সামগুলোতে। অ্যান্ড অবভিয়াসলি আমি ইনশাল্লাহ নিব, ট্রাই করব। ওকে, আপনাদের BeBrainer তো আপনাদেরকে এটা তো ফ্রি কোর্স দিচ্ছে, যদিও আমাকে এরা পেমেন্ট দিচ্ছে। সো দ্য ফ্যাক্ট ইজ আই উইল ট্রাই মাই বেস্ট, যে ভাইয়ের সাথে কথা বলে যদি ভাই বলে তাহলে অবশ্যই নেওয়া ট্রাই করবো। ওকে,
এইখানে একটু কেউ ফোকাস থাকেন, আপনাদের অনেক সুবিধা হবে, ট্রাস্ট মি, অ্যান্ড অলসো ফর ইউর নার্সিং লাইসেন্সিং এক্সাম হুইচ ইজ দ্য ইউর মেইন গোল্ডেন থিং, সো ওইটাকে পাইতে হবে। ওকে, কমন সাইড ইফেক্ট ফর দি ইনসুলিন। ইনসুলিন কি কাজ করে? ডায়াবেটিসের সময় না হয়। ডায়াবেটিস মানে কি? তার ব্লাডের ভিতরে গ্লুকোজ বাইরে যাওয়াকে বলি আমরা কি? এই যে গ্লুকোজ কি? এই যে আপনারা কোল্ড ড্রিঙ্কস খান না, কোল্ড ড্রিঙ্কস খান, তারপরে হইতেছে ভাত খান, তারপরে হইতেছে আপনারা কি খান? মিষ্টি টিষ্টি খান না, এই সবগুলো কি গ্লুকোজের মধ্যে পড়ে। অ্যান্ড দিস গ্লুকোজ ইনক্রিজ যখন কিনা আপনি এগুলোকে খান, ব্লাডে যখন বেড়ে যায় তখন এগুলো কিন্তু গ্লুকোজগুলি হিউজ পরিমাণে বেড়ে যায়। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ এই ইনসুলিনটাই কি কাজ করে থাকে? সেলের ভেতরে সবগুলোকে ঢুকায় দেয়, হ্যাঁ, ব্লাডের মধ্যে কমায় দেয় গ্লুকোজের পরিমাণটাকে। সো দ্য ফ্যাক্ট ইজ এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলটা কি করতেছে? সেটা হচ্ছে ইনসুলিন নর্মাল হিউম্যান মানুষের মধ্যে। বাট যাতে ডায়াবেটিস আসে তার মানে কি তার বডি থেকে ইনসুলিন ঠিক মতো প্রোডাকশন হয় না, তখন আমরা কি করতে হয়? বাইরে থেকে ইনসুলিন দিই। এই যে এই ইনসুলিন, এই কমন সাইড ইফেক্ট কী পড়বে? তখন কি হবে? তার গ্লুকোজ যদি বেশি পরিমাণ ঢুকে যায় তখন তার কী হবে? হাইপোগ্লাইসেমিয়া। দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে? তখন তার উল্টাটা হয়ে যাবে। সো নেক্সট, which drug obtained from plant source, মানে কি গাছপালা থেকে আমরা কোন ধরনের মেডিসিনগুলোকে ইউজ করে থাকি, হ্যাঁ, ফার্মাকোলজি, দিস ইজ ইম্পর্টেন্ট। সো which drug obtained from the plant source, আপনারা লাইভ দেখেন, কমেন্ট করেন, কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করেন, আপনাদের জন্য খুবই সুবিধা হবে, ওকে? হ্যাঁ, এই জন্যই আমরা চলেন দেখি এই স্লাইডের অ্যান্সারটা আপনারা কে পারবেন, ওকে? হাইপোগ্লাইসেমিয়া, এক্স্যাক্টলি, দ্যাটস ইট, দ্যাটস আ হাইপোগ্লাইসেমিয়া, ওকে? সো কি বলছো? which drug obtained from the plant source, গাছপালা থেকে আমরা কোন ড্রাগসটা ইউজ করে থাকি, ঠিক আছে? ইজ ইট প্যারাসিটামল, ইজ ইট ভিটামিন ডি, ইজ ইট ইনসুলিন? ভিটামিন ডি কোথা থেকে পাই আমরা? সূর্যের আলো থেকে আমরা পাই, হ্যাঁ, সূর্য আমাদের যে আলো দিচ্ছে সেখান থেকে আমরা ভিটামিন ডিটা পাই। ইনসুলিন কোথা থেকে পাই? ইনসুলিন সাধারণত আমরা তৈরি করি বাইরে, ঠিক আছে, আবার হিউম্যানের বডি থেকেও তৈরি হয়, প্যানক্রিয়াস থেকেও তৈরি হয়, প্যানক্রিয়াস, ওকে? এগুলো মুখস্থ রাখবেন, দিস ইজ সো ইম্পর্টেন্ট। অ্যাট্রোপিন, এক্স্যাক্টলি, এটা গাছ থেকে তৈরি করা হয়, দিস কামস ফ্রম দি ট্রি, ওকে? অ্যান্ড দ্য থিং ইজ যে প্যারাসিটামল যেটা আছে, প্যারাসিটামল কিন্তু সিনথেটিক হিসেবে ইউজ করা হয়, দ্যাটস দ্য কেমিক্যাল যেটা কিনা আমরা ল্যাবে প্রস্তুত করে থাকি প্যারাসিটামল। ইটস নট কামিং ফ্রম দি গাছ অর প্ল্যান্ট সোর্স, ওকে? প্ল্যান্ট সোর্স থেকে আমরা কি পাচ্ছি? অ্যাট্রোপিন। নেক্সট, সো টেট্রাসাইক্লিন ওয়ার্ক বেস্ট ইফ টেকেন। টেট্রাসাইক্লিন কি বলেন? এইটা একটা ড্রাগস, এই টেট্রাসাইক্লিনটা আমরা কখন খাইলে এটা আমাদের বডির জন্য ভালো? দ্য ফ্যাক্ট ইজ এইটার অ্যান্সার কোনটা হবে? 1 hour বিফোর অর 2 hours আফটার দ্য মিল। ওয়াই? বিকজ এই টেট্রাসাইক্লিনের একটা অ্যাবিলিটি আছে, ও এই যে +2+3 আয়ন সম্পর্ক, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের সাথে খুব ইজিলি এরা বাইন্ড করে ফেললে ওরা আপনার পেট দিয়ে, এই যে স্টমাক বলি না আমরা, স্টমাক দিয়ে বেশি ঢুকতে পারবে না। স্টমাক দিয়ে যদি বেশি না ঢুকতে পারে তাহলে আপনার এই যে যেটা খাচ্ছেন সেটা কি হয়ে যাবে? লস্ট হবে বা ওয়েস্ট হবে। সো দিস ইজ, তখন এটা আপনার বডির জন্য কাজ করবে না। সো এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি কাজ করি? বলি সবসময় 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে, খাবারের পরে সাধারণত আপনারা এই টেট্রাসাইক্লিনটা খাবেন, ওকে? সো হ্যাঁ, আপনারা কমেন্ট করতে থাকেন অবশ্যই, ফিল ফ্রি। আই এম ডক্টর আসিফ, আমি আছি আপনাদের সাথে উইথ দিস ফার্মাকোলজি ক্লাস, ওকে? সো আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, এই ক্লাস কেমন লাগছে, অ্যান্ড ইভেন দো এই ক্লাসের সাথে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারেন বাই গিভিং দ্য কমেন্টস, এবং আপনারা কিন্তু আপনাদের নিজের মতামত জানাতে পারেন, ওকে? গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। সো দ্য ফ্যাক্ট ইজ, এইটা কেন বলা হচ্ছে 1 hour বিফোর অর 2 hours আফটার দ্য মিল? এটা খাইলে সাধারণত এই যে আয়নগুলো আছে এদের সাথে খুব সহজে মাইন্ড করে না, অন্যান্য যেগুলো আছে এইগুলো কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? বিকজ এমটি স্টমাকে যদি আমরা খাই, এমটি স্টমাক আমাদের অনেক কিছু খাবারগুলোকে নিতে পারে না। ড্রাগস তো একটা হেভি কেমিক্যাল সাবস্টেন্স, এটা তখন বমি ফিল হয়। সো এমটি স্টমাকে আমরা কখনোই ওইভাবে কোনো কিছু খাইতে বলি না। অ্যান্ড দিস মেডিকেশন অ্যাট দ্য সেম টাইম এভরিডে, নো, আমরা সেম টাইমে খাইতে বলি না। সো দ্যাটস নট মেইন থিং। ডোজ বেসড অন দ্য ওয়েট, এটাও না, okay, so next, 1 hour before or 2 hour after the meal, okay? Following drug is safe in the pregnancy. প্রেগনেন্সিতে কোন ড্রাগসটা সেফ? প্রেগনেন্সিতে আমরা কেন বলি যে সেফ ড্রাগ ইউজ করতে?
বিকজ প্রেগনেন্সিতে একটা বাচ্চার মধ্যে মা যা খাবে সেটা ঢুকবে, অ্যান্ড আমরা যে মেডিকেশনগুলো খাই বেশিরভাগই কিন্তু টক্সিক জিনিসপত্র থাকে এবং এই বাচ্চার জন্য সেটা কিন্তু হার্মফুল হইতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা কিছু ড্রাগস আছে যেগুলো কিনা বলি সেগুলো সেফ, আর কিছু ড্রাগস আছে সেগুলো কিনা কি বলি সেগুলো সেফ না। সো সেফ ড্রাগসগুলোর মধ্যে কোনটা পড়বে বলেন? আইসোনাইজাইড, মিথাইলডোপা, প্যাথেরিন, টেট্রাসাইক্লিন। আইসোনাইজাইডটা কি টিবিতে ইউজ করি আমরা, ঠিক আছে? মিথাইলডোপা আসতেছি, টেট্রাসাইক্লিন কি এইটা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করে থাকি আমরা। অ্যান্ড প্যাথেরিন কি হিসেবে ইউজ করে থাকি? আমি কিন্তু এটাকে নিয়ে আলোচনা করেছি। প্যাথেরিন ইউজ করে থাকি সাধারণত পেইন মেডিকেশন হিসেবে, অ্যান্ড ইভেন তো এটা সাধারণত আমরা কি সার্জারির পরে কোনো একটা ওটি হয়েছে তারপরে আমরা এটা দিই প্যাথেরিন। সো প্যাথেরিন কি সাধারণত পেইন মেডিকেশনের জন্য আমরা ইউজ করে থাকি। অ্যান্ড অলসো ড্রাউজিনেস, বা এটাকে কি বলতে পারি, হ্যাঁ, অ্যান্ড অলসো মিথাইলডোপা, দ্যাট ইজ ফর দ্য হাইপারটেনশন, অ্যান্টি হাইপারটেনসিভ। এইটা সেফ, দিস ওয়ান ইজ সেফ। এইটা অলওয়েজ মুখস্থ রাখবেন আপনারা যে alpha methyl-dopa or the methyl-dopas are the safe for their pregnancy. Okay, they are actually fully safe. Okay, next, অ্যান্টি-টিবি ড্রাগ। অ্যান্টি-টিবি, টিবি বাংলাদেশে হিউজ কমন। আমাদের আপনি যেখানে যাবেন না কেন, আই থিঙ্ক আপনারা তো ফার্স্ট ইয়ারে আছেন, আপনারা তো অনেক শুনছেন টিবি 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 টিবি। বাংলাদেশে হিউজ পরিমাণের টিবি দিস এশিয়ান কান্ট্রিতে। কেন বলা হয়? বিকজ আমাদের এখানে হিউজ পরিমাণের পপুলেশন, ঠিক আছে? সো এই হিউজ পরিমাণ পপুলেশন যখন একসাথে থাকে তখন আমাদের ভেন্টিলেশনগুলোর কারণে সাধারণত এই মানে এই যে ডিজিজটা আছে এগুলো খুব ইজিলি ছড়ায়। আপনি বাইরের দেশে যান, ইউএসএ বলেন, ইউরোপে বলেন, এইগুলোতে সাধারণত টিবি কমন না। ওকে, আমাদের দেশে যেভাবে টিবিটা কমন। সো অ্যান্টি টিবি ড্রাগস কি, কোনটা ইম্পর্টেন্ট আপনারা আই থিঙ্ক জানার কথা। অ্যান্টি টিবি ড্রাগ কোনটা পড়তে পড়বে? এটা কি অ্যাট্রোপিন, এটা কি মেক্লিজাইন হেল, এটা হ্যাঁ, তারপর ছিল কি অমিপ্রাজল অ্যান্ড রিফাম্পিসিন। কোনটা বলেন তো আপনারা? কমেন্ট করবেন, আপনারা সবাই কমেন্ট করেন, এটা আপনাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য শেখা হচ্ছে। লিসেন, আপনারা যে ভালো মতো করে, যারা ভালো মতো করে এই ক্লাসগুলো করছেন, ট্রাস্ট মি, আপনারা দিন শেষে আপনারাই সফল হবেন। এই যে দেখেন ফার্স্ট ইয়ারে আপনারা আছেন, অথবা যে ইয়ারে থাকেন না কেন, অথবা নতুন নতুন আসছেন, আপনারা যে এই ক্লাসগুলো দেখছেন বা শিখছেন, অবভিয়াসলি আমরা কিন্তু এগুলো পড়ে আসছি, অ্যান্ড আমরা জানি যে এগুলো কোনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এইগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আপনি নিজেই কিন্তু অনেক মানে কী বলবো, মানে অ্যাটলিস্ট আপনার জন্য কাজে দিবেন। বিকজ আপনার কিন্তু পথ চলা শুধু ফার্স্ট ইয়ার না, আপনার জন্য পথ চলা শুধুমাত্র সেকেন্ড ইয়ার না। আপনাকে শুধুমাত্র এই নার্সিংয়ে পাশ করতে হবে, দিস ইজ নট দি ইউর মেইন থিং। আপনাকে কিন্তু অনেক ভালো কিছু একজন কী করতে হবে, যে আপনি পেশেন্টকে সেবা দিচ্ছেন, ঠিক আছে? সো আপনাকে এই জিনিসগুলো আপনার যেরকম মানে পড়ালেখার ক্ষেত্রে হেল্পফুল হবে, প্লাস একজনকে ট্রিটমেন্ট যখন দিচ্ছেন আপনি জেনে বুঝে, আর আপনি এগুলো যখন মিলাইতে পারবেন যে ডক্টর এইটা দিচ্ছে, ও আমি এটা বুঝতে পারতেছি, আপনার জন্য দেখবেন সত্যি ওই জিনিসটা খুব প্যাশন হিসেবে কাজ করবে, আপনার জন্য এটা ভালো লাগা কাজ করবে। সো আপনারা একটু কষ্ট হলেও ওই রিলস দেখেন, যাই দেখেন, ওগুলো একটু বাদ রেখে এগুলো যদি একটু ফোকাস দেন অনলি ফর 40 or 50 মিনিটস ধরে, এটা আপনাদের জন্যই অনেক ভালো কিছু হবে। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। সো অ্যান্টি-টিবি ড্রাগস কোনটা? অ্যান্টি-টিবি ড্রাগসের মধ্যে আমরা সবসময় বলছি দিস ওয়ান গোস ফর দ্য রিফাম্পিসিন, ঠিক আছে? ইথাম্বিটল, রিফাম্পিসিন, আইসোনায়াজাইড, এইগুলো কিন্তু অ্যান্টি-টিবি ড্রাগসের মধ্যে পড়ে, ঠিক আছে? অ্যাট্রোপিন কিসের জন্য কাজ করে থাকে? অ্যাট্রোপিন সাধারণত আমরা হচ্ছে ইয়ে হিসেবে দিই, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য দিই, ঠিক আছে? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য দিই। সো দিস ইজ নট গোন ফর দ্য টিবি। মেক্লিজাইন, এটা সাধারণত আমরা কিসের জন্য দিই? এইটা সাধারণত যদি আপনার নাউজিয়া ভমিটিং হয়। আমরা অনেক সময় কী বলছি না, মোশন সিকনেস আপনারা জানেন, যখন কিনা আমরা সমুদ্রে যাই, সমুদ্রে অনেক ঢেউ থাকে না, এই ঢেউ কিন্তু অনেকে সহ্য করতে পারে না। এই ঢেউ যখন সহ্য করতে পারে না তখন তাদের কী হয়, নাউজিয়া ভমিটিং হয়। অথবা আমরা অনেকে বাস জার্নি করে থাকি, সো তাদের জন্য আমরা এই ড্রাগসটাকে প্রেসক্রাইব করে থাকি, ঠিক আছে? এগুলো মোশন সিকনেসের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড ইভেন দ্য অলসো ফর দ্য মিনিয়ার্স ডিজিজ, এটা কানের একটা ডিজিজ আছে, সেটার জন্য ইউজ করে থাকি। সো আপনাদের এটা বুঝতে হবে না। ওমিপ্রাজল কিসের ড্রাগস বলতে পারবেন কি আমাকে? ওমিপ্রাজল ইজ গিভেন ফর, এই যে আপনারা বলেন না গ্যাস হয়েছে, পেটে গ্যাস হয়েছে, এই একটা ইয়ে খায় ফেল, গ্যাসের ওষুধ খায় ফেলে, যে এইগুলো হচ্ছে ওমিপ্রাজল। এগুলো হচ্ছে মানে গ্যাসের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে আমরা জানি। ওকে, নেক্সট ওয়ান। পিপিআই ড্রাগ, এই যে একটু আগে আমরা পিপিআই নিয়ে কথা বলতেছিলাম, এখন আবার পিপিআই ড্রাগসটা চলে আসে। সো মানে পিপিআই ড্রাগসগুলো কী কী আছে? পিপিআই ড্রাগস হচ্ছে কি নিয়ে আছে?
ওকে, সো পিপিআই ড্রাগসগুলো কী কী আছে? পিপিআই ড্রাগসগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে অমিপ্রাজোল, হ্যাঁ, প্রাজোল গ্রুপের ড্রাগ যেগুলো আছে সেগুলো হচ্ছে পিপিআই। সিবিটিডিন, ফ্যামোটিডিন অ্যান্ড ওয়ানিটিডিন এগুলো কিন্তু গ্যাসের জন্য ইউজ করে থাকে, বাট এগুলো কি H2 ব্লকার, বাট তারা পিপিআই না, হ্যাঁ। এরা যেটা কাজ করে থাকে, এটা ডিরেক্টলি প্রোটন যে পাম্পটা আছে সেটাকে ইনহিবিট করে থাকে, আর এটা H2 ব্লকার হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে। বাট যদিও সবগুলোই কিন্তু আপনার কিন্তু গ্যাসের জন্য আমরা ইউজ করে থাকি। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবেন বাংলাদেশে হিউজ পরিমাণে ইউজ করা হয় এই কথা বলে যে কি, যে আপনার গ্যাস হয়েছে, সো গ্যাস হলে আপনি কি খাবেন, শরীরে বলে দেন না, আপনি বলা দরকার নেই, আমরাই বলবো অমিপ্রাজোল সাধারণত ইউজ করা হয়। সো আপনি জানবেন, জানাটা ভালো আপনাদের জন্য। ওকে, নেক্সট, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, দ্যাট গোজ ফর দ্য omeprazole. ওকে, রাইট নাও ড্রাগ, ওয়েট, হ্যাঁ, ড্রাগ কজ রেসপিরেটরি ডিস্ট্রেস। সো রেসপিরেটরি ডিস্ট্রেস জিনিসটা কি বোঝায়? সেটা হচ্ছে আপনার লাংস যেটা আছে, সো দ্যাটস গোজ ফর ইউর প্রবলেম। ওকে, সো রেসপিরেটরি ডিস্ট্রেস, লাংসের সমস্যা হবে, কোনটা হবে বলেন? সেটা কি অ্যাসপিরিন, সেটা কি ভ্যানকোমাইসিন, সেটা কি কুইনিন, নাকি অপিওয়েড? ওকে, আমি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান ড্রাগস যেগুলো এখানে আছে এগুলো একটু ছোটো ছোটো করে আপনাদের এক্সপ্লানেশন দিব। ওকে, সো গোয়িং ফর দ্যাট ওয়ান, সো অ্যাসপিরিন কিসের জন্য ইউজ করা হয়? অ্যাসপিরিন হচ্ছে আমরা প্লাটলেটটাকে ভাঙার জন্য, অথবা ক্লট যদি হয়ে থাকে সেটাকে ভাঙার জন্য, বা প্রিভেনশিভ মেজারমেন্ট অ্যাসপিরিন দিয়ে থাকি যাতে প্লাটলেটগুলো একসাথে এসে থ্রম্বাস না ফর্মেশন করে থাকে। এটা সাধারণত কাদেরকে দিই? সাধারণত যারা কিনা এমআই বা হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে, অথবা হার্ট অ্যাটাক করে ফেলছে, আবার নেক্সট টাইম যাতে হার্ট অ্যাটাক না হয় সেই জিনিসগুলোকে প্রিভেন্টিভ মেজারমেন্ট হিসেবে আমরা কিন্তু এই ড্রাগসগুলো ইউজ করে থাকি। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, ভ্যানকোমাইসিন এটা এক ধরনের কি অ্যান্টিবায়োটিক ড্রাগ। সো এটা কি অ্যান্টিবায়োটিক ড্রাগস হিসেবে ইউজ করছি আমরা, ঠিক আছে। এগুলো নামগুলো অনেক একটু বিজি, সো একটু মনে রাখতে হবে কষ্ট করেও, ভ্যানকোমাইসিন। ওকে, আমি কীভাবে মনে রাখতাম? ভ্যান দিয়ে মনে রাখতাম আর কি, বাংলাদেশে যে সচরাচর যে ভ্যান আমরা চালাই না, সো ভ্যান দিয়ে আমি মনে রাখতাম। ওকে, হোয়াটএভার, সো ভ্যানকোমাইসিন। নাও দ্যাটস গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, দ্য কুইনিন আমরা সাধারণত কিসের জন্য ইউজ করে থাকি? এগুলোকে বলা হয় অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ। ম্যালেরিয়া যেটা হয়, ম্যালেরিয়া বাংলাদেশে খুব কমন, সাধারণত কোন দেশে বা কোথায় গেলে, বাংলাদেশের কোন অঞ্চলে গেলে ম্যালেরিয়া হয়, কে বলতে পারবেন? Exactly, Afsa Akhtar. Wow. Atropine from the Atropa belladonna. Wow. MashaAllah. Okay. So, তাহলে কি কুইনিন কি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। ম্যালেরিয়া কোথায় কমন, কে বলতে পারবেন? হ্যাঁ, আফসা তুমি কি পারবা? ওকে, সো ম্যালেরিয়া কমন হচ্ছে আমাদের সাধারণত যেখানে পাহাড়ি হিল যেখানে থাকে, সাধারণত কোথায় হিল থাকে বা পাহাড় কোথায় থাকে সাধারণত, কে বলতে পারবেন? আমাদের বাংলাদেশে পাহাড় কোথায় থাকে? আই এম ওয়েটিং ফর সাম কমেন্টস। ওকে, আই ডোন্ট নো, তোমরা দিতে থাকো। সো এটা বান্দরবনে অনেক কমন, ঠিক আছে। যারা কিন্তু বান্দরবনে যায় তাদের হিউজ পরিমাণে ম্যালেরিয়া হওয়ার চান্স থাকে, তাদের জন্য আমরা কি বলে থাকি? প্রিভেন্টিভ মেজার হিসেবে কিছু অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ আগে থেকে খেয়ে যান, যাই হোক প্রিভেন্টিভ হিসেবে ইউজ করে থাকি। সো কুইনিন গোজ ফর দ্য অ্যান্টি ম্যালেরিয়া। অ্যান্সার কী হবে? অ্যান্সার গোজ ফর দ্য অপিওয়েড, ঠিক আছে। অপিওয়েড কী করে? লাংসটাকে ডিপ্রেস করে থাকে, রেসপিরেটরি সিস্টেমটাকে ডিপ্রেস করে থাকে। ওকে, নেক্সট, ড্রাগ সেফ ইন দ্য প্রেগনেন্সি। কোনটা ড্রাগটা সেফ ফর দ্য প্রেগনেন্সি? সেটা কোনটা? সেটা হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। বাদ বাকি যেগুলো আছে অ্যান্টিবায়োটিক, এইটা হচ্ছে প্যারাসাইটিক, অ্যান্টিপ্যারাসাইটিক হিসেবে কাজ করতেছে। মেট্রোনিডাজোল, নট দ্য প্যারাসাইটিক, সরি, এটা হচ্ছে সাধারণত দেওয়া হয়ে থাকে আপনাদের যদি কোনো ধরনের থাকে, ক্রিমি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেওয়া হয় মেট্রোনিডাজোল। দ্যাট অলসো নট ট্রু, দ্যাটস ফর দ্য অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। সো অ্যান্সার কোনটা আসবে? আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। আর তাছাড়া যেগুলো আছে বাদ বাকি সবগুলাই আপনার প্রেগনেন্সির জন্য সেফ না, ক্রস। ওকে, নেক্সট, which organ is responsible for the drug metabolism? কোনটা ইম্পর্টেন্ট ড্রাগটাকে মেটাবলিজম করার জন্য? আমরা একটু আগে পড়ে আসছি, সেটা কোনটা হবে বলেন? that goes for the liver. Yes, exactly, the malaria. Okay, that goes for the liver. Okay, liver is the answer. Next, which is the cause of the folic acid deficiency? ফলিক অ্যাসিড কমে যায় কেন? ডেফিসিয়েন্সি হওয়ার জন্য কোনটা ইম্পর্টেন্ট? আচ্ছা, which is the cause of the folic acid deficiency? ফলিক অ্যাসিড যদি কমে যায় তাহলে আমাদের দেহে কি হইতে পারে, ঠিক আছে। যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা পড়ে আসছি না, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি। স্পাইনা বাইফিডা, কমন লাগে না? একটু দেখে আসছি মনে হচ্ছে না? একটু দেখে আসছি। সো স্পাইনা বাইফিডা গোজ ফর দি কি? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, টিডিএস মানে কি? আপনারা কিন্তু প্রচুর বহুল হিসেবে শুনতে পারবেন টিডিএস। ডাক্তাররা খুব ভালো মতো ইউজ করে থাকে এবং লিখে থাকে টিডিএস ফর দ্য 3 টাইম ইন এ ডে। সো 3 বার ইউজ করে থাকে, 3 টাইমস ইন এ ডে। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, which vaccine should be avoided in the pregnancy? আমরা ভ্যাকসিন যেটা আছে প্রেগনেন্সিতে কোনটা ইউজ করবো পারবো না? সাধারণত যেসব ভ্যাকসিনগুলো প্রিপারেশন করা হয় অ্যাক্টিভ, তারা কিন্তু এখনো বেঁচে আছে, সো তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি না। যেমন এমএমআর ভ্যাকসিনগুলোর জীবাণুগুলো যেগুলো আছে এইগুলা খুব সুন্দরভাবে বেঁচে থাকে। সো এগুলো যখন কিনা অ্যাক্টিভ, এগুলো যখন আপনি মায়ের দেহে পুশ করবেন, সেগুলো খুব ইজিলি
বাচ্চার দেহে চলে যেতে পারে। সো দ্যাটস ওয়াই ইট ইজ নট এ ভেরি গুড থিং। সো এইগুলো যেগুলো আছে এইগুলো মোটামুটি সেফ, ঠিক আছে, বিকজ ওরা সবাই মৃত থাকে। ওকে, নেক্সট ওয়ান। ওকে, সো হাউ মেনি ব্রাঞ্চ অফ দ্য ফার্মাকোলজি, এটা আপনাদের একদমই জানার বিষয়, প্রথম একদম চ্যাপ্টারে থাকে। সো এটা আপনারা মুখস্থ করবেন, সেটা কতগুলো থাকে, সেগুলো হচ্ছে 11টা। ওকে, সো nifedipine is used in, is not used in, so না ওকে, হি ইজ নট, কোথায় ইউজ করি না, খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা একদম মুখস্থ করে না, নিফেডিপিন কোথায় আমরা ইউজ করি না, দ্যাটস কজ ফর দ্য কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার্স, ঠিক আছে, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বা কার্ডিয়াক ফেলিয়ারে, এইটা আপনি আপনার মাথায় স্ক্রু দিয়ে একদম ঢোকায় রাখেন। কনজেস্টিভ হার্ট ফেলিয়ারে আমরা কি দিতে পারবো না, নিফেডিপিন দিতে পারবো না, দ্যাটস টোটালি ক্রস। ওকে, সো which one is the route of the intramuscular drug? So intramuscular মানে কি, মাসেলসের মধ্যে বুঝাইছে অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, এটা কি প্যারেন্টাল রুট, টপিক্যাল অ্যাপ্লিকেশন, রেক্টাল রুট, ওরাল রুট। ওরাল দিয়ে আমরা কি খাই, ট্যাবলেট খাই, ক্যাপসুল খাই, অ্যান্ড রেক্টাল রুট দিয়ে কী দিয়ে থাকি, আমরা সাপোসিটরি ঢুকাই দিই, ঠিক আছে, ওকে হোয়াটএভার। অ্যান্ড টপিক্যাল অ্যাপ্লিকেশন মানে সাধারণত আমরা এই জেল টেল যেখানে ইউজ করে থাকি টপিক্যাল অ্যাপ্লিকেশন। আর প্যারেন্টাল রুট যেটা আছে, প্যারেন্টাল রুট হচ্ছে আইভি বা আইএম এগুলোতে ইউজ করে থাকি। সো অ্যান্সার গোজ ফর দিস ওয়ান, প্যারেন্টাল রুট, যেখানে কিনা আমাদের সব থেকে মানে আপনাদের সব থেকে বেশি কাজ করতে হয় কোথায়, আইভি আইএম, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি প্যারেন্টাল রুট। ওকে, গোইং ফর দ্য নেক্সট ওয়ান। মোস্ট কমন সাইড ইফেক্ট অফ দ্য ইনসুলিন, rifampicin, abstractor, exactly. 3 বার, ওকে, ওয়েল ডান এভরিওয়ান, কমেন্ট করো। ওকে, নেক্সট, মোস্ট কমন সাইড ইফেক্ট অফ দ্য ইনসুলিন, আমরা এটা কিন্তু পড়ে আসছি, আপনারা কিন্তু জানেন, দ্যাটস গোস ফর দ্য হাইপোগ্লাইসেমিয়া। ওকে, দিস ইজ সো ইম্পর্টেন্ট। ইনসুলিন যদি আপনি বেশি দিয়ে ফেলেন তাহলে তার কী হয়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, মাথা ঘুরে সে কিন্তু অজ্ঞান হয়ে যাবে। সো দিস ইজ সো ইম্পর্টেন্ট। নেক্সট, which one is the anti-parasitic drug? প্যারাসাইট মানে কি, বাইরে থেকে একটা প্যারাসাইট থাকে যেটা কিনা আপনার দেহের ভেতরে ঢুকে সে আরামসে সব কিছু খাওয়া দাওয়া করবে, ঠিক আছে, এটাকে বলে আমরা প্যারাসাইট। সো আপনি যেভাবে বাসায় যাই হোক ওইদিকে না যাই, ওকে হোয়াটএভার। সো হোয়াট ইজ অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ, উইচ ওয়ান ইজ দি অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ, কে বলতে পারবেন বলেন? অ্যান্টাসিড সাধারণত আমরা কি খাবারের পরে খাই, পেটে যদি গ্যাস ট্যাস হয় তাহলে সেই ক্ষেত্রে খেয়ে থাকে। অ্যাসিক্লোফিনাক এটাও হবে না, তারপরটা হচ্ছে অ্যান্টাসিড, এটাও না, ও দুইবার অ্যান্টাসিড নিয়ে আসছে। অ্যালবেন্ডাজল, এক্স্যাক্টলি, দ্যাটস গোজ ফর দিস ওয়ান। ও মাই গড, why these things is actually coming, I don't know. Okay, so antiparasitic drugs for the albendazole এক ধরনের অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগস, মাথা খুলে ঢুকে মনে রাখেন। ওকে, নেক্সট, following drug causes respiratory depression. ও মাই গড, আপনার রেসপিরেটরি সিস্টেমটাকে ডিপ্রেস করে ফেলবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে, সেটা কোনটা আমরা কিন্তু পড়ে আসছি একটু আগেই, দ্যাট গোস ফর দি অপিওয়েডস। ও মাই গড, ওকে, ও গোস ফর দ্য ও মাই গড, ওকে হোয়াটএভার। সো কুইনিন অ্যান্টিম্যালেরিয়া, ভ্যানকোমাইসিন গোস ফর দ্য অ্যান্টিবায়োটিক, অ্যাসপিরিন অলসো গোস ফর দ্য কি, এটাকে প্লাটিলেটগুলোকে ইনহিবিট করে থাকে, ঠিক আছে, বাট দ্য থিং ইজ এটা এনএসআইডের মধ্যেও পড়ে। ওকে হোয়াটএভার। অ্যানালজেসিক ড্রাগ ইনক্লুড, পেইন কিলারের মধ্যে পড়ে অ্যানালজেসিক যেটা আসবে সেটার মধ্যে কোনটা বলবে? সো দ্যাটস ওমিপ্রাজল, অবভিয়াসলি না, ওমিপ্রাজল কিসের মধ্যে পড়ে আপনারা সবাই জানেন, দ্যাটস গোজ ফর দ্য গ্যাস হলে আমরা যে জিনিসটাকে খাই। সো ওমিপ্রাজল না, এটা পিপিআই এর মধ্যে পড়বে। পেনিসিলিন অবভিয়াসলি না, এটা কি অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়বে, পেনিসিলিন অলওয়েজ গোজ ফর দ্য কি অ্যান্টিবায়োটিক্স। ওকে, অ্যান্ড অ্যান্টাসিড না, অ্যান্টাসিডটা কেন হবে না, বিকজ এটা আমরা সাধারণত খাওয়ার পরে যখন দেখি যে আমাদের পুরো গ্যাসে অবস্থা খারাপ তখন আমরা এই ধরনের অ্যান্টাসিডটা খেয়ে থাকি। ওকে ওকে, সো প্যারাসিটামল এক্স্যাক্টলি অ্যানালজেসিক, আমরা কিন্তু পেইন ধরেন ব্যথা বইছে আমরা কি বলি, এই যে প্যারাসিটামল খেয়ে ফেল, এই জ্বর আসছে কি হয়েছে, প্যারাসিটামল খেয়ে ফেল, এক্স্যাক্টলি, দিস ইজ ওয়াই অ্যানালজেসিক ড্রাগ ইজ ইনক্লুড লিস্ট প্যারাসিটামল। ওকে, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান দেন। ওকে, ম্যালেরিয়ার জন্য কোনটা ইউজ করা হয়? দ্যাট গোজ ফর দ্য কুইনিন। এইটা একদম ভালো মতো মনে রাখবেন, আমি বোধহয় 2টা ক্লাস নিলাম আজ পর্যন্ত। সো দ্য ফ্যাক্ট ইজ ম্যালেরিয়া, অ্যান্টিম্যালেরিয়া ড্রাগ কিন্তু আপনাদের অনেকবার বলছি, দ্যাট গোজ ফর দ্য কুইনিন, কুইন, এক্স্যাক্টলি, কুইন ইজ দ্য কুইনিন। ফলোয়িং ল্যাক্সেটিভ ইউজ ইন দ্য বাউল প্রিপারেশন, হ্যাঁ, সো দ্য ফ্যাক্ট ইজ আপনারা সবসময় মনে রাখবেন যে ওটিতে বা আপনার হচ্ছে ধরেন যে সার্জারিতে কোনো একটা পেশেন্টকে নেওয়ার আগে আমরা বলি যে আপনার
ওই পেশেন্টের পেটে খালি রাখতে, একদম ফুললি পেট ফাঁকা রাখতে হবে, কোনো কিছু রাখা যাবে না। সো এটাকেই বলি বাউল প্রিপারেশন। এই বাউল প্রিপারেশনের জন্য আমরা কী ইউজ করে থাকি? সেন্না সাধারণত ইউজ করি না। সেন্না সাধারণত যদি যাদের কিনা কনস্টিপেশন থাকে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ল্যাকটোলোজও কনস্টিপেশন থাকলে আমরা এটা ইউজ করে থাকি। অ্যান্ড ইপসাগুলি হাস্ক যেটা আছে, যে ইসবগুলের ঘুষি যেগুলো আছে সেগুলোকে বলা হয় ইপসাগুলো হাস্ক। সো ওইটা না। সো দ্য ফ্যাক্ট ইজ বিসাকোডিল এটা কি কাজ করে থাকে? সাধারণত সার্জারি করার টাইমে আপনার পুরো পেট ফাঁকা রাখতে হয়, ঠিক আছে? এইটাকেই করার জন্য সাধারণত বলা হয় বাউল প্রিপারেশন করতে। এটার জন্যই বলা হয় আমরা সাধারণত এই বিসাকোডিলটা ইউজ করতে, ঠিক আছে? এটা আপনারা অনেক শুনবেন, অনেকবার এটা শুনবেন। সো এটার প্রতি আপনারা একটু ফোকাস দেন, বিসাকোডিল। ওকে, নেক্সট, সেফ ড্রাগ ডিউরিং দ্য প্রেগনেন্সিতে কোনটা সেফ ড্রাগ? এটা আমরা বোধহয় অনেকবার ইউজ করে ফেলছি, 3বার অলরেডি চলে আসে। সো সিপ্রোফ্লক্সাসিন নাও, অ্যান্ড টেট্রাসাইক্লিনও নাও, মরফিনও না। সো টেট্রাসাইক্লিন এটা অ্যান্টিবায়োটিক, তারপরটা হচ্ছে মরফিনও হচ্ছে আপনার সেনার অবস্থানকে ডিপ্রেস করে ফেলে, যদিও এটাকে পেইন মেডিকেশন হিসেবে ইউজ করে থাকে, ঠিক আছে? বাট মিথাইল ডোপা ইজ দ্য অ্যান্সার। ওকে, মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা, এটা সবসময় প্রেগনেন্সির জন্য সেফ। এইটা সবাই মুখস্থ করে ফেলেন, মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা ইজ সেফ ইন দ্য প্রেগনেন্সি। ট্রাস্ট মি, দিস সো ইম্পর্টেন্ট। অ্যান্ড ইভেন তো এইটা আপনি আপনার নার্সিং লাইসেন্সিং এক্সামে পেয়ে যাবেন, বলে দিলাম একদম। নেক্সট, ওকে, ড্রাগ অফ চয়েস ইন দ্য মোশন সিকনেস। মোশন সিকনেস এই যে একটাকে বললাম যে আপনারা যদি সমুদ্রের মধ্যে যান, ওই যে ধরেন না অনেকে আসছে আপনারা বিয়ে শাদী করার পর কই চলে যাবেন বলেন তো? এই যে বিয়ে শাদী করার পর সাধারণত হানিমুনে যাবেন আপনারা, তাই না? হানিমুনে কই যাবেন? মালদ্বীপে যাবেন। মালদ্বীপে গিয়ে দেখবেন এরকম পুকপাক করছেন, মানে যে বোটে করে আপনারা যে রিসোর্টে যাবেন। সো বোটে করে যখন রিসোর্টে যাবেন তখন এরকম করে যাবেন, তখন দেখবেন আপনার বউ অথবা আপনার জামাই বমি করা শুরু করে দিচ্ছে। এটাকে বলে আমরা মোশন সিকনেস। এই মোশন সিকনেসটাকে এইটা যাতে না হয় তার জন্য তারা কী করে রাখবেন, তারে এই নদীর মধ্যে, বা কী বলি, নদী বলতেছি, সমুদ্রের মধ্যে যাওয়ার আগে এই জিনিসটা খাওয়ায় ঢুকাবেন। কোন জিনিসটা খাওয়ায় ঢুকাবেন বলেন তো? মেকলিজিন। হ্যাঁ, মেকলিজিনটা খাওয়ায় ঢুকাবেন। এইটা সাধারণত কী বলা হয় মেকলিজিনটাকে, যে সেটা হচ্ছে মোশন সিকনেসে আমরা ইউজ করে থাকি। এটা খুব ভালো মতো মনে রাখেন, মেকলিজিন। ওকে ওকে, আর নেক্সট, নিফেডিপিন ইজ নট ইউজড ইন। নিফেডিপিন আমরা কোথায় ইউজ করি না? আই থিঙ্ক আমরা এই কোশ্চেনটা একবার দেখে আসছি, সেটা মাথায় রাখবেন। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার নিফেডিপিন আমরা ইউজ করি না। নিফেডিপিন উই ডোন্ট ইউজ দিস। ওকে, নেক্সট, নিউরোট্রান্সমিটার মানে কি? নার্ভের সাথে যে কথা বলে, নিউরোট্রান্সমিটার দিয়ে কথা বলে, নার্ভের সাথে যে কথা বলে। সো এই নিউরোট্রান্সমিটার কোনটা? দ্যাটস ডোপামিন। ডোপামিন ইজ এ নিউরোট্রান্সমিটার। ওকে, ভ্যাসোডাইলেটর ড্রাগ কোনটা? ভ্যাসোডাইলেটর মানে কি? এই যে ভেসেলস ধরেন এরকম আছে, ভেসেলসটা কী হয়ে যাবে? এরকম ডাইলেট হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কি হিউজ পরিমাণ ব্লাডগুলো যাবে। এই ভ্যাসোডাইলেটর ড্রাগসগুলোর মধ্যে কোনটা পড়বে বলেন? দ্যাটস গোস ফর নিফেডিপিন, প্রোপানল, ক্লোনিডিন অর আলফা মিথাইল ডোপা। আমরা কি জানি আলফা মিথাইল ডোপা কিসের মধ্যে পড়ছে? এইটা হাইপারটেনশন ড্রাগসের মধ্যে পড়ছে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, স্পাইনা বাইফিডা। ওকে, স্পাইনা বাইফিডা আমরা অলরেডি দেখে আসছি। ওকে, সো আলফা মিথাইল ডোপা সাধারণত সেফ ড্রাগস ইন দ্য প্রেগনেন্সি। ওকে, ক্লনিডিন না। নিফেডিপিন সাধারণত কী হিসেবে কাজ করে থাকে? এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো ডাইলেট করে থাকে, ঠিক আছে? নিফেডিপিন। সো এটা ইম্পর্টেন্ট। প্রোপানল বিটা ব্লকার হিসেবে কাজ করে থাকে, এটা হার্টে কাজ করে থাকে আপনার। প্রোপানল ইজ ওয়ার্কস অন ইউর হার্ট। ওকে, নো, নেক্সট, উইচ ওয়ান ইজ প্যারেন্টাল রুট? আমরা আবারও বলছি আমি আপনাদের বেশিরভাগই কাজ থাকবে কি নিয়ে? আইভিতে, মানে কি? ইঞ্জেকশন দিচ্ছেন, মাসেলসে দিতেছেন, সাবকিউটেনিয়াসে দিতেছেন, ইঞ্জেকশন যেগুলো ইউজ করতেছেন সবগুলো আমরা সাধারণত কি? এইগুলো সাধারণত আমরা ইন্টারভেনাস রুট বা প্যারেন্টাল রুট গোস ফর দ্য ইন্টারভেনাস রুট, ঠিক আছে? ইনহেলেশন রুট কোনটা? যেটা কিনা আমরা ইনহেলার ইউজ করে থাকি, মানে মুখ দিয়ে সাধারণত নিয়ে থাকি সাধারণত। রেক্টাল রুট, ট্রান্সরেক্টাম মানে রেক্টাম মানে কি পেছন দিয়ে, যেটা আমরা যাই হোক ওটা বলছি না। ওরাল রুট কোনটা? যেটা কিনা আমরা মুখ দিয়ে ঢোকাই থাকি, সেটা কী থাকি? আমরা সাধারণত ট্যাবলেট ইউজ করে থাকি অথবা ক্যাপসুল ইউজ করে থাকি। ওকে, 3 times exactly 3 times whatever. Going for the next one, drug safe in the pregnancy কোনটা বলেন? আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড খুবই সেফ, এবং এটা মাস্ট দিতে হবে এবং কন্টিনিউয়াসলি দিতে হবে, তা না হলে কী হতে পারে? এই জিকটকে যেটা বলছে সেটা হচ্ছে স্পাইনা বাইফিডা আছে, স্পাইনা বাইফিডা হয়ে যাবে। ওকে, মেট্রোনিডাজল নো, দ্যাট গোস ফর দ্য অ্যান্টিবায়োটিক্স। অ্যালবেন্ডাজল দ্যাটস অলসো অ্যান্টিবায়োটিক্স, অ্যান্ড টেট্রাসাইক্লিন এটাও আপনার অ্যান্টিবায়োটিক্সের মধ্যে পড়বে। ওকে, দে আর নট সেফ। ওকে, হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর দ্য ড্রাগ মেটাবলিজম? এটা জানেন, এটা বলে আসছে অলরেডি, সেটা গোস ফর দ্য লিভার সব কিলোকে কি মেটাবলিজম করে বের করে দেয়। ওকে, সো দ্যাটস গোস ফর দ্য লিভার। অ্যান্ড হুইচ দ্য কজ অফ দ্য ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি? এই যে স্পাইনা বাইফিডা,
স্পাইনটা বাইফিডা হয়ে যাবে, ঠিক আছে? দিস ইজ ইম্পর্টেন্ট, স্পাইনা বাইফিডা হয়ে যাবে যদি আপনারা ফলিক অ্যাসিড ঠিক মতো প্রেগনেন্সির টাইমে না খান। সো আপনারা যারা মেয়েরা আছেন তাদের আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে, মনে রাখবেন। নেক্সট, টিডিএস 3 টাইমস এ ডে, ওকে, আমরা পড়ে আসছি। নেক্সট, উইচ ভ্যাকসিন শুড বি অ্যাভয়েডেড ডিউরিং দ্য প্রেগনেন্সি, কোন ভ্যাকসিন, এটাও কিন্তু আমরা পড়ে আসছি। যেই ভ্যাকসিনগুলোর ভেতরে জীবাণুগুলো কি থাকে, জীবিত থাকে। আমরা অনেক ভ্যাকসিনের মধ্যে আছে যেগুলোর মধ্যে কিন্তু জীবিত ভ্যাকসিন রাখে, হ্যাঁ, এই জীবিত ভ্যাকসিন বলছে না, জীবিত যে জীবাণুগুলো থাকে এইগুলো সাধারণত সেফ না প্রেগনেন্সিতে, ঠিক আছে? এইটা কি কাজ করতে পারে, মায়ের বডি থেকে বাচ্চার মধ্যে ঢুকে যেতে পারে। তো দ্যাটস ওয়াই আমার এই এটা কোনটা এমএমআর। তাছাড়া হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, টেটার না, সবগুলোর জীবাণুগুলোর মেরে ফেলা হয়। সো এইগুলো সেফ ডিউরিং দ্য প্রেগনেন্সি। ওকে, মুভিং নেক্সট ওয়ান। হাউ মেনি ব্রাঞ্চ অফ দ্য ফার্মাকোলজি, অলরেডি আমরা জেনে ফেলছি এটা কতগুলো, 11টা। আপনাদের জন্য রিপিটেশন এই জন্য রাখা হয়েছে বিকজ এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো মনে রাখবেন, যদিও এইটা ইম্পর্টেন্ট কি না আই ডোন্ট নো, বাট ইটস ইম্পর্টেন্ট, আই গেস সো। ওকে, সো ওকে, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি। উইচ ওয়ান ইজ দ্য রুট অফ ইন্টারমাস্কুলার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারমাস্কুলার আমরা কিন্তু এটা একটু আগেও পড়ে আসছি। সো কি মনে হয়, আমি যে আপনাদেরকে বারবার বলতেছি আমরা এইটা কি আপনারা প্রতিনিয়ত এইটাকে দেখবেন ইউজ করতে, ঠিক আছে, আপনাদের লেভেলে। সেটা কোনটা আসবে, সেটা হচ্ছে কি প্যারেন্টারাল রুট, ইন্টারমাস্কুলার প্যারেন্টারাল রুট। ওকে, নেক্সট, মোস্ট কমন সাইড ইফেক্ট অফ দ্য ইনসুলিন, ইনসুলিন যদি আপনি ইউজ করে থাকেন তাহলে বেশি তাহলে কি হইতে পারে, সেটা হচ্ছে আপনার হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোজের পরিমাণ খুব বেশি পরিমাণে কমাই দিবে, ঠিক আছে? ইনসুলিন সাধারণত কখন রিলিজ হয়, যদি আপনার গ্লুকোজ খুব বেশি পরিমাণ তৈরি হয়ে থাকে। বাট ইনসুলিন যদি আপনি খুব বেশি পরিমাণে দিয়ে ফেলেন ডায়াবেটিক পেশেন্টদের, তখনই তার কি হয়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া। Which one is the antiparasitic drug? Okay, antiparasitic কোনটা আপনারা কিন্তু পড়ে আসছেন, অ্যালবেন্ডাজল। ওকে, আই থিঙ্ক আজকে এই পর্যন্তই। আজকে বোধহয় আর নাই, 45গুলো ছিল স্লাইডগুলো, ঠিক আছে, 45টা আমাদের কোশ্চেন ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ওকে।